সিলেটে ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে ধোপাগুলে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সেখান থেকে এখন পর্যন্ত কোনো পাথর উদ্ধার করা গেছে কিনা জানাবেন। আমি এখন রয়েছি শালটিকর এলাকায় চেঙ্গের খাল নামে একটি নদীর ঠিক তীরে একটি ক্রাশার মেশিনের সামনের আঙিনায়, অর্থাৎ এই আঙিনার পাশেই কিছুক্ষণ আগে কিন্তু অভিযান হয়েছে এবং যে অভিযানটি এখনো চলমান রয়েছে। তো সবশেষ তথ্য হচ্ছে যে এখানে যে পাথর জব্দ করা হয়েছে সেটির গণনা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এখানকার দায়িত্বরত যিনি আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক মাহমুদ কবির তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে 11,000 ঘনফুট পাথর পাওয়া গেছে এবং যে পাথরটা আসলে সাদা পাথর থেকে সম্প্রতি সময় লুট করা হয়েছে। এখানে বিশেষ করে যারা এখানকার লুটচক্রের সদস্য রয়েছেন তারা এখানে এনে মাটির নিচে চাপা দিয়ে রেখেছিলেন। তো এটি আসলে জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে এটি প্রতিস্থাপনের প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে এবং এই সাথে এই অভিযানে কিন্তু সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে আসলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তো এর আগে কিন্তু এর আশেপাশেই ধোপাগুল এলাকায় গতকালও আমরা দেখেছি বেশ বড় একটি অভিযান পরিচালিত হয়েছে যৌথ বাহিনীর, যেখানে ধোপাগুলের বিভিন্ন ক্রাশার মেশিন এবং আশেপাশে যে বসত বাড়ি রয়েছে সেই বসত বাড়ির পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় এবং তার উপর গাছের ডালপালা পাতা ছড়ানো অবস্থায় ছিল কিন্তু প্রায় 2.5 লাখ ঘনফুট পাথর কিন্তু গতকাল উদ্ধার করা হয়েছে। এবং যে বিষয়টি আসলে সাম্প্রতিক সময়ে পাথর লুট হওয়ার পর প্রশাসনের যে কঠোর যে অবস্থান সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে এ ধরনের অভিযান চলছে এবং নির্দেশনা রয়েছে যে এই পাথরগুলো যে পর্যটন স্পট থেকে লুট করা হয়েছে সে সকল পর্যটন স্পটে কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার যে নির্দেশনা সেটি বাস্তবায়নে তারা কাজ করছেন। এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে শুক্রবার এই পাথর লুটের ঘটনায় কিন্তু অজ্ঞাতনামা প্রায় 1500 থেকে 2000 জনকে আসামি করে কিন্তু মামলা করা হয়েছে এবং এরপর 5 জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায় অভিযুক্ত কোম্পানিগঞ্জ এলাকা থেকে। তো সবকিছু মিলিয়ে আজকে এই পাথর লুটের ঘটনায় প্রশাসনিক যে তদন্ত কমিটি রয়েছে সেই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা এবং আমরা যেটি জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি সেই প্রতিবেদনটি দিনের শেষ ভাগে হয়তো জানানো হতে পারে। তো এই ছিল এখানকার পাথর লুট হওয়া পাথর উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরও অভিযান চললে কিংবা আরও পাথর উদ্ধার হলে আমি সেটি দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।